আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা 0.25 আইডি ক্রিয়েট করবেন ফেসবুকের কোনো রকম সাসপেন্ড ইস্যু ছাড়া। কিন্তু এখানেও হয়েছে কি, প্রপারলিভাবে সাসপেন্ড আপনার ইস্যু আটকাতে পারবেন না, মানে সাসপেন্ড হবে মনে করেন, কিন্তু কম মানে সাসপেন্ড হয়। তার জন্য কীভাবে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তো আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। শুধু 0.25 না, 0. ফেসবুক কুকিজও দেখাবো, আইডিও দেখাবো যে কীভাবে মেক করবেন। একটা ভিডিওর মধ্যে আমি সবগুলো অ্যাকাউন্ট মানে সবগুলো শিখিয়ে দেবো। তো তার জন্য আপনাদের যা যা করা লাগবে, তার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে আপনাদের ফেসবুক মেইন অ্যাপসটা লাগবে। মেসেঞ্জার ইউজ করতে পারেন, তাছাড়া ফেসবুক লাইটও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমি আর আপনাদের লাগবে যে গুগল শিট, আর লাগবে ভিএ ব্রাউজার, আর এই ভিপিএন সুপার আনলিমিটেড বা ইডিজি ভিপিএন, যে কোনো একটা ভিপিএন আপনারা ইউজ করতে পারেন। তো আমি আর যে এই দুটো অ্যাপস আপনারা প্লে স্টোরে পাবেন না, এই দুটো অ্যাপস আমার কাছে দিয়ে নিতে হবে। তো এখানে আমি আপনাদেরকে দিয়ে দেখাবো যে ফেসবুক মেন অ্যাপস দিয়ে দেখাবো। তো এইটা যদি কাজ না করে, তাহলে আমরা আমাদের অ্যাপস দিয়ে করার চেষ্টা করব। তো আপনারা যে কোনো একটা ভিপিএন নেবেন, যেমন আমি ভিপিএন সুপার আনলিমিটেড প্রক্সি, হ্যাঁ এটাই নিচ্ছি। তো এটাকে ঢোকার সময় একটু কিছু লোডিং নেবে। তো এখানে আপনাদের উপরে এই জায়গা সিলেক্ট করে দেবেন, এই জায়গা এটা সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন আমাদের সার্ভার কিন্তু চলে আসছে। এখানে যে কোনো একটা ইউএসএ সার্ভার সিলেক্ট করে নেবেন। তো আমি উপরের যে ইউনাইটেড মানে ইউএসএ নিউ ইয়র্কটা সিলেক্ট করে দিতেছি। তো আমাদের সার্ভার কানেকশন হয়ে গেছে। তো আমরা এখন চলে যাবো আমাদের যে কেকেএস ওয়ার্কশপে। এটা থেকে আমরা মনে করেন জিমেল নিব। এটার মধ্যে আপনার 1 সেকেন্ড মেল আছে এবং টেম্প মেলটা আছে, যে এই দুইটা দিয়ে আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন। তো আমি ঢুকছি, ঢোকার পরে আপনাদের এখানে অনেকগুলো ইন্টারফেস শো হবে। তো দেখতে পাচ্ছেন নিচে এখানে দেওয়া আছে 1 সেকেন্ড মেল, ট্যাম্প মেল, ফেক নেম জেনারেটর আর টুফা। তার এখান থেকে এটা যদি ক্লিক দেন, তো এটা দেখতে পাচ্ছেন রিফ্রেশ, কপি, শেয়ার এবং ওপেন ব্রাউজার। তো আপনারা রিফ্রেশটা ইউজ করবেন, এইসব ইউজ করা লাগবে না। আর একটা আছে এই পাশে, এই পাশে যদি ক্লিক দেন, তাহলে আপনাদের মনে করেন এখানে আছে কি এখানে আছে ইউআইডি চেকার, ইমেজ চেকার এবং যে ভিডিও একটা আছে। তো আপনারা এখানে একটা আছে, আপনারা যদি মনে করেন 1 সেকেন্ড মেলে যদি অ্যাড দেওয়া থাকে, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু দাঁড়ান ক্রোজটা দিয়ে এটা দিলে ক্রোজ দিতে পারবেন। তো মনে করেন আমরা যদি 1 সেকেন্ড মেলে মানে ক্লিক দিই, ক্লিক দিয়ে দিলাম, তো আমাদের 1 সেকেন্ড মেল সার্ভারটা ওপেন হয়ে গেছে। তো আমরা যদি এখানে 3 ডট ক্লিক দিই এবং আমরা যদি এখানে ইন্টারফেস শো করি, মানে ক্লিক দিয়ে যদি ইউআইডি চেকার, তারপরে ইউআইডি চেকারটা ওপেন হয়ে যাবে। তো আমরা যদি এখন করি কি, আমরা যদি এখন ট্যাম্প মেল বা এইসব ক্লিক দেই, তো দেখতে পাচ্ছেন এইসব সার্ভার ওপেন হয়ে গেছে। এখন যদি আপনি 1 সেকেন্ড মেলে যাইতেন, তাহলে দেখবেন আবার যে ইউআইডি চেকারটা ওপেন হয়ে গেছে। তো এইটাকে রিমুভ দেওয়ার জন্য করবেন কি, এই জায়গায় ক্লিক দিবেন, এই অ্যারো, তারপরে ক্রস দিয়ে দেবেন, তাহলে মনে করেন রিমুভ হয়েছে। যেসব জায়গায় মনে করেন শো করতেছে এই লাইনেরটা শো করতেছে, যে এই নিচেরটা যে কোনো একটা চাপ দিলে, তো ওইটা ওরকম অ্যারোতে ক্লিক দিয়ে ক্রস দিয়ে বের হয়ে আসবেন। তো এখানে আপনাদের হচ্ছে কি 1 সেকেন্ড মেলটা ইউজ কেমন করবেন, 1 সেকেন্ড মেল ইউজ করা অনেক সোজা। তো আপনারা র্যান্ডমে ক্লিক দেওয়ার পরে আপনাদের দেখছেন ডোমেন চেঞ্জ হয়ে গেছে, এটাও চেঞ্জ হয়ে গেছে, এটাও চেঞ্জ হয়ে গেছে। তো আপনারা ডোমেন আরেকটা চেঞ্জ করা যাবে, ডোমেন এগুলো ইউজ করলে হবে না। তো এই জায়গায় ক্লিক দেবেন, এই জায়গা ক্লিক দেওয়ার পরে যে উপরে যে 3টা ডোমেন, এই 3টে ডোমেনের মধ্যে যে কোনো একটা ডোমেন ইউজ করবেন। তো এখানে ক্লিক দিয়ে দেবেন, আমি যখন এইটা ইউজ করতে চাইছি। তো এখন আমাদের সিলেক্ট হয়ে গেছে। তো আর এখানে একটু সিলেক্ট দেবেন, সিলেক্ট দেওয়ার পরে মনে করেন মাঝখানে বা পাশে বা পিছনে কোনো একটা সংখ্যা অ্যাড করে দেবেন, একটা 2টা অনলি শর্ট, এই দেওয়ার পরে তারপর গোতে ক্লিক করে দেবেন। আমাদের এটা কনফার্ম হয়ে গেছে। এখন আমরা মনে করেন কপিতে দিলে আমরা এই জিমেলটা ব্যবহার করতে পারবো। এরকম করে মনে করেন র্যান্ডম দিয়ে, তার মনে করেন 1 সেকেন্ড মেল সিলেক্ট করে, তারপর মানে আমি যেরকম করে দেখাইলাম সেরকম করে আপনারা জিমেল দিতে পারবেন। তো ট্যাপ মেলটা ইউজ করা অনেক সোজা। ট্যাপ মেল ক্লিক দেওয়ার পরে আমি এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। তো আপনারা র্যান্ডমে ক্লিক দিবেন, যতবার র্যান্ডমে ক্লিক দিবেন ততবার জিমেল চেঞ্জ হবে। এখানে কোনো প্রবলেম নাই, এখানে যতবার র্যান্ডম ক্লিক দিবেন ততবার জিমেল চেঞ্জ হবে। আর কপিতে দিলে কপি করে নিতে পারবেন, আর রিফ্রেশে দিলে রিফ্রেশ হয়ে যাবে। তো আর ফেক নেম জেনারেটরে যদি যান, ফেক নেম জেনারেটর এখানে ফেক নেম আর আপনারা ক্রিয়েট করতে পারবেন আনলিমিটেড, কোনো সমস্যা নেই। একটু অনেক সময় লোডিং দিতে সমস্যা করে, কারণ ভিপিএনের কারণে লোডিং দিতে সমস্যা করে। তো একটু লোডিংটা
যেটা লোডিং দিতে সমস্যা করবে সেটাকে মানে এই জায়গায় ক্লিক দিয়ে দেবেন। দেখবেন আমি ক্লিক দিচ্ছি আরেকবার, সেজন্য ইয়ে হয়ে গেছে, আবার চলে আসছে। তো আমরা এখানে সিলেক্ট করবো রিয়েল নেম, উপরে যে রিয়েল নেম থাকবে এটা থাকবে, কিন্তু কান্ট্রির জায়গায় আপনারা ক্লিক করে আপনারা করে দেবেন ইউনাইটেড স্টেট, এবং মেল মানে জেন্ডার জায়গায় ফিমেল, এবং গোতে ক্লিক করে জেনারেট করে নেবেন। তো সর্বোচ্চ এখানে মনে করেন মানে একবারে 10টা করে ক্রিয়েট করা যায়। তো মানে ক্রিয়েট হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আমরা এখানে মানে কপি যে জায়গায় যদি ক্লিক দেন তাহলে মনে করেন কপি হয়ে যাবে। তো আর টুফা হচ্ছে যে টুফাতে ক্লিক করলে এখানে টুফার অপশন ওপেন হয়ে যাবে, যেমন এই যে টুফার এখানে ইউআরএলটা পেস্ট করলে এখানে কোড আসবে। তো আমি এখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাইতেছি যে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয় কি না। তো আমরা একটা নাম সিলেক্ট করে নিতেছি। তো আমরা এখন করবো কি, আমরা যে অ্যাকাউন্টটাতে মানে আমরা যদি এটাতে করি, আমরা এটাকে ট্যাপ করে ধরে এটা ডাটাটা ক্লিয়ার করে দিব। আগে প্রথমে ফুল ডাটা ক্লিয়ার করে দিব। এটা ফুল ডাটা ক্লিয়ার করে দিছি, ওয়েট, হ্যাঁ ডাটা ক্লিয়ার করে দিচ্ছি। আমাদের ডাটা ক্লিয়ার হয়ে গেছে, মানে সব ডাটা ক্লিয়ার করে দেবেন। তো আমরা এখন ফেসবুক অ্যাপসে চলে যাব। তো আমরা এখন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট ক্লিক দিব। তো ক্লিয়ার নিউ অ্যাকাউন্টে মানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক দেওয়ার পরে তারপর গেট স্টার্টে ক্লিক দেবেন। তারপরে ফার্স্ট নেম লাস্ট নেমের জায়গায় ফার্স্ট নেম লাস্ট নেম বসাই দেবেন। এই জায়গায় আমি বসাই দিতেছি। তো তারপর নেক্সট, তারপরে ডেট অফ বার্থ দেবেন আপনাদের মানে 20+ উপরে। তো আমি ডেট অফ বার্থ 20+ উপরে দিতেছি, যে দেখতে পাচ্ছেন 27 বছর। যে এখানে ক্লিক দেন নাম মানে ডেট অফ বার্থ চেঞ্জ করতে পারবেন। তো এখন আমি নেক্সট দিয়ে দিব। নেক্সট দেওয়ার পরে জেন্ডার দিব ফিমেল, এবং আপনারা মানে সবগুলো মানে ফিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তাও ইউএস ফিমেল অ্যাকাউন্ট, তাহলে ভালো হয়। তারপরে এখানে সাইন আপ উইথ ইমেল, তো এখানে আমাদের ইমেলটা দিতে হবে। তো আমরা মিনিমাইজ করে আমাদের অ্যাপসে চলে যাব। এরকম যদি ইস্যু আসে কোনো সময় অ্যাপসে, তাহলে আপনারা করবেন কি অ্যাপসটাকে ক্লিয়ার করে দেবেন ব্যাকগ্রাউন্ড দিয়ে, তারপর আবার ঢুকবেন। যদি হোয়াইট হয়ে যায় ফুল, এটা হয় কি লুট পড়লে তাহলে হোয়াইট হয়ে যাওয়ার সময়, কারণ আমরা তো আপনাদের মানে ভিডিও বানানোর সত্ত্বে দিয়ে করে দেখাইতেছি, সেজন্য লুট পড়ে তো ভিডিও বানাইতে গেলে। তো আমরা এখানে র্যান্ডম ক্লিক দিব। র্যান্ডম ক্লিক দেওয়ার পরে তারপর আমরা এখানে ডোমেন সিলেক্ট করে নেব, যে কোনো একটা মানে যে কোনো একটা কি মানে 1 সেকেন্ড মেলে যে কটা আছে ডোমেন, সেই ডোমেনের মধ্যে যে কোনো একটা, শুধু এই দুইটা বাদে। তো আমরা এই তিনের মধ্যে যে কোনো একটা সিলেক্ট করে দেবো। তো আমি এটা সিলেক্ট করে দিতেছি। তারপরে আমরা যে ইউজার নেমে একটা সংখ্যা করে দেবো, তারপর গো, তার কপি, তারপর আমরা এখানে এটা বসাই দিব। তো আমরা এখন পাসওয়ার্ড দিব, কি পাসওয়ার্ড আমরা দিব আজকে 30 ডিসেম্বর। তো আমরা 30 ডিসেম্বরের আয়োজন আইডি ক্রিয়েট করতেছি। তাহলে আমরা করবে কি, আমরা দিব 30 ডিসেম্বরের পাসওয়ার্ড দিব। আপনার প্রথমে থাকবে আপনার নাম এরকমের, তারপরে তারিখটা বসাই দিবেন। তো তারপর নেক্সট, তারপর নট নাও, তারপর আই এগ্রি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখন কিন্তু ক্রিয়েট হয় নাই। আমরা করবো কি, বের হয়ে যাবো, বের হয়ে ফেসবুকের যে অ্যাপসটা এটা ডাটাটা ক্লিয়ার করে নিব। তো আমরা এখন চলে যাবো আমাদের অ্যাপসে, মানে সেম প্রসেস। কারণ আমরা করবো কি, ভিপিএন যে সার্ভারটা আছে সার্ভারটা আমরা চেঞ্জ করে দেবো, কারণ ভিপিএন সার্ভারের কারণে ক্রিয়েটটা হইতেছে না। ভিপিএন সার্ভার হয়তো ক্যাশ করে ফেলাইছে। তো আমরা ভিপিএন সার্ভারটা চেঞ্জ করে নেবো, আর নাহলে ভিপিএনটাই আমরা চেঞ্জ করে দেবো। তো আমরা একটা কাজ করি, আমরা ভিপিএনটাই চেঞ্জ করে দিই। তো আমরা ভিপিএনটাকে চেঞ্জ করে দিতেছি। আমরা ভিপিএন ইডিজি ভিপিএনটা ইউজ করি। তো আমরা এখানে সার্ভারটা চেঞ্জ করে দিব। তো আমরা এখানে সার্ভার যে কোনো একটা ইউএসএ সার্ভার আমরা নিয়ে নিলাম। তারপরে আমরা যে অন করে দিব, তো আমাদের সার্ভারটা কিন্তু অন হয়ে গেছে। তো আমরা এখন মিনিমাইজ করে বেরিয়ে আসবো। সব কিছু সেম আগের স্টেপ মতন, শুধু এখন ভিপিএনটা চেঞ্জ হয়ে গেছে। তো আমরা আবার এখন ক্রিয়েট করব। আর এখানে আমাদের আরেকটা কথা আছে, এখানে আমরা ফেক নেম থেকে আমরা নামটা জেনারেট করে নেব সিম্পলি আগের স্টেপের। কিন্তু এখানে আমরা করবো কি, এবার 1 সেকেন্ড মেল আর ইউজ করবো না, আমরা এখন ট্যাম্প মেলটা ইউজ করব। তারপর আমরা আমাদের মানে অ্যাপসে চলে যাবো। অ্যাপসে চলে যাওয়ার পরে মানে কেকেএস টুলসে যাওয়ার পরে আমরা এখন এখানে সিম্পলি অ্যাকাউন্ট ক্রিয়েট করব। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা এখন ক্রিয়েট মানে এখন ক্রিয়েট নিউ এখানে ক্লিক দেওয়ার পরে ফার্স্ট নেম লাস্ট নেম বসাই দেবো। আমরা বসাই দেওয়ার পরে নেক্সট করে দেবো। তারপর আমরা ডেট অফ বার্থ সিলেক্ট করে দেবো। অবশ্যই 20+ উপরে দেওয়ার চেষ্টা করবেন। আমি 20+ উপরে দেওয়ার চেষ্টা করতেছি। ডেট অফ বার্থ দেওয়ার পর ওকে দিয়ে নেক্সট করে দেবেন। তারপরে সাইন আপ উইথ ইমেল,
তারপরে আমরা ট্যাম্প মেলে চলে যাব। ট্যাম্প মেলে যাওয়ার পরে আমরা এখন ট্যাম্প মেলটা র্যান্ডমলি ক্লিক করে রিফ্রেশ করে নতুন একটা ট্যাম্প মেল নিয়ে নিলাম। এখন আমরা ট্যাম্প মেলটা বসাই দিব, তারপরে জেন্ডার বসাই দেবো ফিমেল। নেক্সট, তারপরে আমরা পাসওয়ার্ডটা বসাই দেবো। তারপর আমরা সাইন আপে ক্লিক করে দেবো পাসওয়ার্ড বসানোর শেষে। তারপর কিছুক্ষণ লোডিং নিবে। তো আমরা এখন ওখানে ক্লিক দেওয়ার পরে তারপর আমরা কনফার্ম কোড চাবে, তো আমরা কনফার্ম কোডটা নিয়ে নেবো। রিফ্রেশ ক্লিক করে কোডটা নিয়ে নিলাম আমরা কপি করে। তো এখন আমরা কপি করে নেওয়ার পরে আমরা কোডটা বসাই দেবো। কোডটা বসাই দেওয়ার পর কনফার্ম ক্লিক করে দিব। তো আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা স্কিপ দিয়ে দেবো, স্কিপে ক্লিক করে দেবো, স্কিপ স্কিপ। তো আমরা এখন এখানে ক্লিক দিয়ে দেবো। ক্লিক দেওয়ার পরে এটাকে আমরা ক্লোজ করে দেবো। তারপর ক্লোজ দেওয়ার পর আমরা এখানে একটা পিকচার অ্যাড করে নেব। তো পিকচারের এখানে ক্লিক দেওয়ার পর তারপর আপলোড ফটো, তারপরে আমাদের সব কিছু অ্যালাউ দিয়ে দিতে হবে, অ্যালাউ। তারপর আমাদের এখানে ফাইল শো করবে, যে ফাইলটা শো করবে আমরা ফাইল, তারপরে আপনাদের ফাইল আসবে, ফাইলটা করে দিবেন, ওপেন হয়ে যাবে। তো তারপর আমরা থ্রি ডটে ক্লিক দিব। ফাইল আসার পরে তারপর আমরা এই থ্রি লাইনে ক্লিক করে দিবেন। থ্রি লাইনে ক্লিক করার পরে ক্লিক করে দেব, আপনারা এসে যাবেন। আমরা ইমেজে ক্লিক দেওয়ার পরে আমরা যেখানে ফাইলটা রাখছি সেখানে আমরা ফাইলটা ক্লিক করে দেবো। এখন আমি গার্লস ফটোতে রাখছি, গার্লসের ফটোতে ক্লিক করে দেবো। তো আমরা গার্লস ফটোতে ক্লিক করে দেওয়ার পরে তারপর দেখতে পাচ্ছি আমার কাছে ওখানে কিন্তু অনেক মেয়েদের ছবি আছে, ইউএস ফিমেলের। তো আমরা এখানে যে কোনো একটা ছবি ক্লিক করে নেব। আমরা এই ছবিটা নিয়ে নিচ্ছি। তো আমরা এখানে আপডেট দিয়ে দেবো, যে এখানে যে আপডেট দিতে পারছেন আমরা আপডেট করে নেব। তারপর আমাদের ফটো কিন্তু আপডেট হয়ে গেছে। আমরা এখানে একটা রিফ্রেশ দিয়ে নেবো। এই জায়গায় আমরা এখানে একটু মানে টান দিয়ে রিফ্রেশ করে নিব। তো কোনো আমাদের ফটো দেখছেন হয়ে গেছে। তো আমরা থ্রি লাইনে ক্লিক দেওয়ার পরে আমরা করে নিব যে প্রোফাইল আইডিটা কপি করে নিব। তো প্রোফাইল আইডিটা কপি করে নেওয়ার পরে তারপর আমরা ব্যাক হয়ে আসবো। ব্যাক হওয়ার পরে তারপর আমরা থ্রি লাইনে ক্লিক করে দেবো। থ্রি লাইনে ক্লিক করে দেওয়ার পরে আমরা চলে যাবো আমাদের সেটিংসে। সেটিংস যাওয়ার পরে আমরা অ্যাকাউন্ট সেন্টারে চলে যাব। তো তারপর আমরা সব অ্যালাউ দিয়ে দেবো। আবার যদি অ্যালাউ চাই তবে অ্যালাউ। তো আমাদের এখানে আমরা পাসওয়ার্ড এবং সিকিউরিটিতে চলে যাব। তো তারপরে আমাদের এখানে শো করবে আপনার পাসওয়ার্ড সিকিউরিটি ক্লিক দেওয়ার পরে আপনাদের এখানে শো করবে টু ফ্যাক্টর অথেন্টিকেশন। আমরা টু ফ্যাক্টরে চলে যাব। তারপর আমরা আইডিতে ক্লিক করে দেবো। তারপর এখন পাসওয়ার্ড চাইবে, আমরা পাসওয়ার্ডটা সিম্পলি দিয়ে দিব। আমাদের পাসওয়ার্ডটা, এই পাসওয়ার্ড দিয়ে আমরা অ্যাকাউন্টটা খুলছি। মানে পাসওয়ার্ডটা দিয়ে নিলাম। তারপর কন্টিনিউ। তো তারপর আমরা টু ফ্যাক্টর অথেন্টিকেশনে ক্লিক করে দেবো, যে উপরে অথেন্টিকেশন অ্যাপ। তারপরে নেক্সট। তো তারপর আমরা এখানে দেখাতে পাচ্ছি আমরা কিটা কপি করে নেব। কি কপি করে নেওয়ার পর আবার নেক্সট দিয়ে দেবো। তো আমরা এখানে চলে যাবো আমাদের অ্যাপসে। তারপর আমরা টু ফ্যাক্টর ক্লিক করে দেবো। তারপর আমরা এই অ্যাপস মানে কোডটা যে আনছি কপি করে লম্বা যে কোড, ওই কোডটা আমরা এখানে বসাই দেবো। সিম্পলি বসাই দেওয়ার পরে আমাদের তারপর সাবমিট। তারপরে পিসের শেষ 6টি সংখ্যা সেটা আমরা কপি করে নিয়ে আসলাম। তো মানে সেটাই আনবেন। তারপর আমরা এখানে পোস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পরে তারপর নেক্সট, তারপরে ডানে ক্লিক দেওয়ার পর আমাদের অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা করবো কি ব্যাক করে চলে আসবো। ব্যাক। তো আমরা এখানে করবো কি অ্যাকাউন্টটা লগ আউট করে দেবো। লগ আউট করে দেওয়ার পরে আমরা এখন যে এই অ্যাকাউন্ট মানে এই অ্যাপসটা পুরো রিফ্রেশ দিয়ে দেবো। অ্যাপসটার ডাটাটা ক্লিয়ার করে নেব। অ্যাপসের ডাটাটা ক্লিয়ার করে দেবো। এইভাবে আপনারা প্রতিবার যখন ক্রিয়েট করবেন তখন অ্যাপসের ডাটাটা ক্লিয়ার করে নেবেন, তাহলে অ্যাকাউন্টটা সহজে ক্রিয়েট হবে। তো আমরা এখন ফাইলটা সাজাবো। আমরা ফাইলই করবো। তো আমাদের অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা ফাইলে চলে যাবো। তারপর আমরা প্লাস এখানে ক্লিক দিব। প্লাস এখানে ক্লিক দেওয়ার পর নিউজ সেপারেট শিটে ক্লিক দিব। দেওয়ার পরে আমরা এখানে আমাদের ফাইলটা ক্রিয়েট করবো। দেখতে পাচ্ছেন আমরা যেভাবে করতেছি সেইভাবে করার চেষ্টা করবেন। মানে দেখতেছেন যে নিচে যে অপশানে ক্লিক দেওয়ার পরে নিচে ক্লিক দেওয়ার ইউআইডি লিখে দেবো। তারপরে নিচে ক্লিক দেওয়ার পরে আমরা এখানে লিখে দেবো মেল। তারপর আমরা লিখে দেবো পাসওয়ার্ড লিখে দেবো। তো তারপর আমরা লিখে দেবো এখানে যে টুফা লিখে দেবো। তো আমাদের অ্যাকাউন্টটা আমাদের ফাইল কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা ইউআইডি নিচে ক্লিক দিয়ে আমরা এখানে আমাদের যে প্রোফাইল লিঙ্কটা আছে সেটা আমরা পেস্ট করে দেবো। তার একটা কথা, আপনার ক্লিপবোর্ডটা কীভাবে আনবেন। ক্লিপবোর্ডটা আনার জন্য আপনারা ইমোজির উপরে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন সেটিংসে ক্লিক দিয়ে দিবেন। তো তারপরে আপনারা যে ক্লিপবোর্ড লেখা দেখতে পারেন, ক্লিপবোর্ড ক্লিক করে দেবেন। তারপর উপরে দুটো অপশন, এই দুইটা চালু দিয়ে দিবেন। চালু দিলে আপনাদের ক্লিপবোর্ডটা কিন্তু চলে আসবে। তো আমি এখন ক্লিপবোর্ডে যে আমার অ্যাকাউন্টের যে ইউআইডিটা আছে সেটা আমি কপি করে নিয়ে আসতেছি। যে শেষের যে সংকল্প এটা রাখতে হবে, এইটাই ইউআইডি। তারপর আমরা মেলটা রাখবো, মেলটা দিয়ে দিতেছি। তারপর আমরা পাসওয়ার্ডটা দিব। পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন, পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। তারপর আমরা এখন টুফাটা দিয়ে দেবো। টুফার যে বড় কোডটা ওইটা না, এইটা দেখতে পাচ্ছেন, এইটা দিব আমরা। তো আমাদের কিন্তু ফাইলটা সাজানো হয়ে গেছে। তো আমরা এখন ফাইলটা কীভাবে সেন্ড করব
তো আমরা আমাদের ফাইলটি সেন্ড করার জন্য উপরে থ্রি লাইন ক্লিক করব। ক্লিক করার পরে এখন আমরা এখানে পেন্সিল আইকনে ক্লিক করার পরে আমরা এটাকে কী করে দেবো, রিনেম করে দেবো। আমি যেভাবে রিনেম করতেছি, যেমন আজকে 30 তারিখ, মানে আমি নাম দেবো প্রথমে, আগে নাম দেওয়ার পরে আমরা এখানে 30 ডিসেম্বর 2024 দিয়ে দেবো। তারপর শেষে লিখবো যে কি অ্যাকাউন্ট 0.25। তারপর ওকে ক্লিক করে দেবেন। তারপর আবার থ্রি লাইনে, তারপরে শেয়ার অ্যান্ড এক্সপোর্ট, তারপরে শেয়ার এ কপি, মানে সেন্ড এ কপি, তারপরে এক্সেল ফাইল, তারপরে ওকেতে দেওয়ার পরে তো আপনাদের এখানে সোশ্যাল মিডিয়া শো করবে যেই অ্যাকাউন্ট মানে আপনার আছে, যেমন হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম। তো আমাদের হোয়াটসঅ্যাপে আমাকে ইনবক্সে আমার মানে ওই ফাইলটা যে আপনি ক্রিয়েট করেছেন সেটা সেন্ড করে দেবেন হোয়াটসঅ্যাপে ক্লিক করার পরে। তো এইভাবে আপনারা আমাকে ফাইল পাঠাতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে আপনারা 0.25টা ক্রিয়েট করতে পারবেন। যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন ইনবক্সে। তো আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম। তো অ্যাপসের উপরে একটা নোটিশ আছে যে আমি আপনাদের বলে রাখছি, অ্যাপসের অ্যাকাউন্ট নাও টিকতে পারে, কারণ ওইটা হচ্ছে ওয়েবসাইট, তো বলা যায় না। তো এটা দিয়ে কাজ করলে একটু ঝুঁকি নিতে হবে। আর আমি আপনাদের কোনোভাবে জোর করতেছি না এই অ্যাপসটা ইউজ করার জন্য, যে অ্যাপসটা ইউজ করাই লাগবে। তো আপনাদের ইচ্ছা, আপনারা ইউজ করবেন না করবেন, এইটা সম্পূর্ণ আপনাদের উপর যে আপনারা এটাকে ইউজ করবেন না ইউজ করবেন না।